ওটা খাও। তোমাদের গোপুদাকে ফোন করলাম আসার জন্য, উনি বলেছিল যে দুপুরবেলা খেতে আসবে। বুঝতো আর বাকিটা রয়েছে সেগুলো ফ্রাই করবো। আর এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেল, বেলে রেখেছি। আর এখন পূজা ভালতে হবে, এইগুলো তোমাদের গোপুদা খাওয়া হবে। এখন আমি বললো যে লোক পাঠাচ্ছে, এখন গেল কেন? চা দাও। ও বাবা গো, আসো চা নিয়ে আসো, চা নিয়ে আসো, দেখি চা দাও। চা 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 বানিয়েছো আমার জন্য, দাও চা দাও। ওই দেখো লিটল গোল চা বানিয়ে নিয়ে এসছে আমার জন্য সকালবেলা। দাও আমার চা দাও, চা দাও, দাও দাও দাও, হ্যাঁ দাও চা দাও। আজকে রয়েছে তোমাদের শনিবার, তো শনিবার মানে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। ওই দেখো কি হলো, আজকে এত জল উঠে যাচ্ছে কেন প্রেশার কুকার দিয়ে? কি নাজেহাল অবস্থা আজকে। দেখো তো, দেখো দেখো এরকম অবস্থা হয়ে গেছে প্রেশার কুকার দিয়ে। খাবারের স্থিতিতে এরকম উঠেছে কেন উঠলো দাঁড়া আগে ঠিক করে নি। ও তো যথারীতি জেঠির কোলই ছাড়ছে না আজকে, কি হয়েছে কি অবস্থাটা দেখো কিভাবে পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। এরকম বেরিয়ে যাচ্ছে কেন, কি লাগানোর গন্ডগোল হয়েছে না কি হয়েছে কে জানে। আর এখানে এই যে পনির রয়েছে, পনিরটাকে এখানে ফ্রাই হচ্ছে। একে চার্জে সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি এত পরিমাণে শীত, দুখানা জ্যাকেট পরেছি। এখন এইসবের রান্না বান্নার অবস্থা দেখে মানে ঘাম বেরিয়ে যাচ্ছে, আমি লিটারালি ঘামছি বাবা। আর সব জল পড়ে যাচ্ছে কেন, কি হলো? কোনো একটা টাইম আমি ঠিক মতো সুস্থ মতন রান্না করতে পারবো। গোল্ডের অবস্থা দেখো, যেদিকে এখানটা আটকে দিয়েছে, মানে যেদিকে কোনো কাজ করতে দেবে না, ও খেলবে আর একজন তাকিয়ে তাকিয়ে দেখবে। ওই দেখো দেখো, ও আমাদের কাজের 12টা একটা বাঁচিয়ে ওর এখন মজা। এখানে আমার পনিরটা প্রায় ফ্রাই হয়েই গেছে সমস্ত, আর বাকিটা রয়েছে সেগুলো ফ্রাই করবো। আর এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেল গ্যাসটা, আর যেদিকে কত কষ্ট করে এগুলো পুঁছতে হবে। এখানে এবার আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ফ্রাই করে নেবো, করে পনিরের সাথে ক্যাপসিকাম দিয়ে আর অনেক কিছু দিয়ে রান্না করবো, সবটাই দেখাচ্ছি দাও। যেটিকে দিয়ে কতগুলো বেগুন কাটিয়েছি, এই বেগুনগুলো সর্ষে দিয়ে রান্না করবো। বাট কি হচ্ছে বলো তো, শীতকালেও বেগুনে পোকা, তার জন্য যেটি এইভাবে কেটে ফেলেছে, কিছু করার নেই, আমাকে দিয়ে দিয়েছে ধোকা। এই হলো আমার পনিরের যে ঝোলটা হবে, সেই ঝোলটা দেখো যে তেল ভেসে উঠেছে। এর ভেতরে রয়েছে আলমন্ড বাদাম বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, দিয়ে করেছি। তোমাদের ভেতর থেকে অনেকেরই আবার মনে কোশ্চেন জাগতে পারে, পেঁয়াজ রসুন খেয়ে এ আবার কি টাইপের নিরামিষ দিন পালন করা। যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি ডিটেলসে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো যে কোন ধর্মগ্রন্থ বা কোন শাস্ত্র দেখে আমি পেঁয়াজ রসুনটাকে নিরামিষের ভেতরে ফেলেছি। আদারওয়াইজ আমার মনে হয় না সবাইকে সবকিছু জানানোর কোনো প্রয়োজন আমার লাইফে আছে। এবার রান্না চলছে তোমাদের লিটল গোলকে কোলে নিয়ে, আর পারা যাচ্ছে না, এই ম্যাডামের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কি হচ্ছে তাই তো, কারণ একটা বেজে গেছে, এখন তেল মালিশ করে ওকে স্নান করাতে হবে। টাইম ওভার হয়ে যাচ্ছে, ঘুমের টাইম এসে যাচ্ছে, ও আর পারছে না। এখানে বেগুনগুলোকে ভাজা হচ্ছে, বেগুন বাহার খাবো সর্ষে বাটা দিয়ে হচ্ছে। তোমাদের লিটল গোল্ডের সাথে বুঝেছো খেলতে খেলতে কি করেছে, এখন তেল মাখাবো বলে নিয়ে এসেছি, ও এগুলোকে ফেলে দিয়েছে। এবার আমি বলছি যে সবগুলোকে জায়গায় রাখো, এই চেষ্টা চালাচ্ছি, হচ্ছে না আবার কি, পুট ইট ব্যাক, ওখানে রেখে দাও, ওই জায়গাটা জায়গায় রাখো। কি হলো মা, জায়গাটা জায়গায় রাখো, জায়গায় রাখো। হচ্ছে না হচ্ছে না। আবার আজকে মনে হয় হাইয়েস্ট ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা আমি এর আগে ফিল করিনি এই উইন্টারে। বাট কী করবো, চুলের অবস্থা খুবই খারাপ। আজকে যদি হেয়ারটা ওয়াশ না করতে পারতাম তাহলে কালকে সকালবেলা ধরা খেতে হতো। কেন বলো তো, কালকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে, খুবই এক্সাইটিং আর খুবই খুবই প্রিয় একটা মানে প্রিয় মানুষদের সাথে। তো গোবিন্দ আজকে তার জন্য গেছে গাড়িটা ঠিক করতে। গাড়িতে আগের দিন আমি গেলাম না বাবুকে দেখতে, সরি মাকে দেখতে হসপিটালে, তো তখনই বলছিল যে ড্রাইভার গেছিলো যে ব্রেকটা খুবই মানে প্রবলেম করছে, ব্রেকটা ঠিক মতন লাগছে না, ব্যাটারি বসে গেছে, অনেক সমস্যা। গাড়িটা বয়স প্রায় যত বছর আমার বিয়ে হয়েছে 7 বছর হতে গেল। তো তার জন্য গাড়িটা একটা নতুন গাড়ি কেনার প্ল্যানিংও চলছে, সবটাই তো বুঝতেই পারছো। এখন আমরা যাবো একটা খুব সুন্দর জায়গায়, আর কে কে যাচ্ছে সবটাই কালকে ব্লগে তোমরা পেয়ে যাবে। বাট এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে আর রেডি হয়ে যেতে হবে দোকানে। তোমাদের লিটল গোল ঘুম পড়ছে, খাইয়ে দিয়েছি একবার, ঘুম পড়ছে। আর আজকে যেটিকে খেতে দিয়েছিলাম, যেটি খেয়ে দিয়ে তোমাদের লিটল গোল্ডের জন্য জল টল ভরে টরে রেখে গেছে। কি বলো তো, রান্নার যে জেঠিকে মা ঠিক করে রেখে গেছিলো, সেই জেঠি 2 দিন এসে তো আর আসছে না। এবার মার যে আগে জেঠি ছিল ঘর মোছা বাসন মাজার, তো ওই জেঠিকে আমি বলেছি যে তুমি জেঠি এই কদিন আর বাড়ি থেকে রান্নাবান্না করা ঝামেলা করো না, আমি যা খাবো তুমিও তাই খেয়ে দিয়ে চলে যাবে। একটু গোলকে ধরেছে, বেসিক্যালি জেঠি একটু দেরি হয়ে গেছে, 2-2:30টার সময় উনিও বা বাড়ি থেকে কষ্ট করে আবার রান্না করবে, উনি একা মানুষ। এখন আগে খাবো,
তারপর বাকি কাজ করবো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আর ঘড়িতে প্রায় বেজে গেছে তোমাদের 3:20 কাছাকাছি। আর মা বাবুর আপডেট হলো মা বাবুরা মেবি শনিবার কি রবিবার উঠছে আর সোমবারের ভেতর চলে আসছে। তো খুবই ভালো লাগছে, সমস্ত কিছু অলোকে বলে দিয়েছে ডাক্তার ওখানটা থেকে। আর বাবু মা আসলেই সোমবার ঢুকতে ঢুকতে ওদের বলছে যে সন্ধে বাজবে 7-8টা, তো রাত্রে থাকবো, থেকে মঙ্গলবার সকালবেলা ওই বাড়ি যাওয়ার টার্গেট নেব। কারণ কী বলতো ওই বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে শোচনীয়। বাড়িতে বউ না থাকলে যা হয়, সিম্পল। তোমাদের গোপুদাকে ফোন করলাম আসার জন্য, উনি বলেছিল যে উনি দুপুরবেলা খেতে আসবে, খাবার পাঠাতে না, উজ্জ্বলদাকে একটা কাজে পাঠিয়েছে তার জন্য। তো আবার ফোন করে বললো খাবারটা নিয়ে যাওয়ার জন্য। তোমাদের লিটিল গোল তো ঘুমাচ্ছে, কি আর করবো, আবার এখন খাবার দাবার গোছাতে হবে, তারপর আবার হাসছি কেন বলো তো? এই যে মাথায় ক্লিপটা দেখতে পাচ্ছ, এই ক্লিপটা হলো তোমাদের লিটিল গোল্ডের। ও না বুঝতে পারছে না কোন পাশে লাগানো, মুখটাকে আমার দেখো এইভাবে সরিয়ে দিয়ে ও দেখছে যে কোন পাশ থেকে ক্লিপটা দেখা যাচ্ছে। উঠে গেছে, এই হলো সেকেন্ড টাইম ও উঠেছে। আর ওর বাবা আর হলো ওর মামের ফোনের পর ফোন শুরু হয়ে গেছে। টাটা বলো বা। এই হলো তোমাদের গোপুদার খাবার। এখনো বললো যে লোক পাঠাচ্ছে, এখনো সে লোক আসেনি। আর বাড়ি থেকে মোজা পূজা কিচ্ছু পরে আসার টাইম পাইনি, তাড়াহুড়ো করে এসছে। এখন পরে টরে শান্ত হচ্ছে। আর ঠান্ডা, একটু পর থেকে শৈত্য প্রবাহ আসবে। কালকে মানে নাক বন্ধ হয়ে গেছে সকালে, আজকে নাকে ড্রপ নিয়ে যাবো একটা। এই ঠান্ডা শিশির করে মাথা ফাটা জ্যাম করে দিচ্ছে। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 6:00, মানে সন্ধে লাগানোর টাইম। অল্প ওই পাশে জল ছেটাচ্ছে, সুকান্ত গেছে কলে ড্রিঙ্কিং ওয়াটার আনতে। ড্রিঙ্কিং ওয়াটার পুরো শেষ হয়ে গেছে। তোমাদের গোপুদা এই যে জল খেয়ে খেয়ে ফাঁকা করে রেখে দিয়েছে, জল আনার নামে তো খবর নেই। আর অভিজিৎ ধূপকাঠি ধরাবে। বন্ধ করি। আর এত পরিমাণে ঠান্ডা, আমি এখানে বসতে পারছি না, হু করে ঠান্ডা হাওয়া আসছে, আমার মুখে এসে লাগছে। কি করছো? ও আমি ঢোকা মাত্র পড়াশোনা দেখাচ্ছে। এতক্ষণ সত্যি পড়ছিলি না দুষ্টুমি করছিলে? ও পড়াশোনা করছিলে? এ কি ছুঁড়ে ফেলে দিয়ে কি পড়াশোনা করো। এখনো তুমি 1 ঘন্টা পড়বে 10:30 পর্যন্ত, তারপর তোমার ছুটি। কি মামা ও নাচবো, এইভাবে নাচবো? এ নাও মুড়ি খাও, মোয়া খায় ঝুনুকা। কি রাতের বেলা একটা করে খাওয়ার পরে এরম দেখায়, মানে মোয়া খাবে। এই 2 দিন ধরে দেখাচ্ছে। না ও ঠান্ডাতে আমি পুরো আধমরাই হয়ে গেছি তো ওখানে বসে, এত পরিমাণে ঠান্ডা। দেখা মা, ওনাকে খাবে, ছিঁড়ে হাতে দাও, দিলেই আবার মুখটা ওরকম করবে। তোমরা একটু দেখো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। ওই যে দেখো মুখটা করবে, দেখো। আর তোর সহ্য হচ্ছে না। পড়ে যাবে তো, লাগবে না বলো। খাও দেখি, মুখে দাও দেখি। মা মুখে দাও। ওই পায়ের উপর ওটা পড়েছে, তারও সহ্য হবে না। ও বাবা, খাও না কি আমিও খাবো, ঝুনুকা কি সবাই খাবে, দিদিও খাবে। তুমি খাও না, ওটা একটু খেয়ে দেখা। কি আর কি দেবে ওর, ওটা খাও। দেখতে পাচ্ছ মুখটা কেমন করছে। পূজা সারা বাড়িতে তোমাদের লিটিল গোল্ডেন নাকি একটাও মোজা খুঁজে পাইনি। তারপর কি হয়েছে, তোর মামার নামে খারাপ কথা বলছে, আমি বলছি মোজা পাইনি। তারপর ওই আসুর ঘরের ওই যে জুতো, সেই জুতো বের করেছে, সমানে ওই মুড়ির মোয়াটা দিয়ে ঝুনুকাকিকে মেরে যাচ্ছে, চুল টেনে যাচ্ছে, থাপ্পড় দিয়ে যাচ্ছে, এইসব করে যাচ্ছে। এবার এ পাশে খাবার নিয়ে এসেছি, খাবো। চলো মা খাবে, চলো খাবে। সে তাড়াতাড়ি করে বসিয়েছি দুধ, কফি খাবো। আর হলো তোমাদের লিটিল গোল্ডের খাবারটাকে রেডি করেছি, করে টোরে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। কি খাইছে পূজা কে জানে। হলো আমাদের কফি, আর ওই খাওয়া দেখছে কার। এখন হচ্ছে রাতে এই যে লুচি এখানটা কতগুলো বেলে রেখেছি, এখন সেগুলোকে ভাজা হবে। আর এখন পূজা ভাজতে দাঁড়াবে, আমি বেলবো। বেশি না, রাতে পুরো ময়দা, পিওর ময়দা রয়েছে বলে বেশি খাবো। ওই 4-5টা করে খাবো, তার বেশি। কিন্তু আটা ময়দা যদি মেশানো থাকতো তাহলে বেশি খাওয়া যেত।
আটাটা কোথায় আছে এখন খুঁজতে হবে। ময়দাটা হাতের কাছে ছিল, ময়দা মেখে ফেলেছি। কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? এত কাঁদছো কেন? গান, ও গান শুনবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গান শুনবে। এবিসিডি পড়াশোনা করবে না গান শুনবে? গান হ্যাঁ আমি চালাচ্ছি। কি গান শুনবে বেবি? কি গান শুনবে বলো বলো। হ্যাঁ কি গান, কি শুনবে বলো। গানের নাম বলতে পারে না, তাও হবে না তো। কি গান শুনবে আমি বুঝি না, আমি তোমার মনের কথা বুঝি না অত, আমি অত মনের কথা মন পড়তে পারি না। কি গান শুনবে বলো, আমি সেই গান চালিয়ে দিচ্ছি। উঠে দাঁড়িয়েছে। ওরে বাবা, এইখানটাই বসছে দেখো। পড়ে যাবে কিন্তু, ধূপ করে পড়ে যাবি। ওকে নাকি এইভাবে ফোন ধরতে হবে, আমি যেভাবে ধরে আছি দেখো, এক্স্যাক্টলি ওইভাবে ধরার চেষ্টা করছে। আবার দেখছে কি হলো, গানটা বন্ধ হয়ে গেল কেন? কি হলো, কি হচ্ছে মা? তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই। বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও।